তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদের হাতকে আরও শক্তিশালী করতে বিপিএলের মাঝে কী চমক দিতে যাচ্ছে বরিশাল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হঠাৎ করে টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়া আবার খেলতে আসা 2024 বিপিএলের অন্যতম সেরা চমক দেখিয়েছেন শোয়েব মালিক। মালিক খেলেছেন এবার ফরচুন বরিশালের হয়ে। এই ফ্র্যাঞ্চাইজিটি আবার দেখাতে যাচ্ছে এক নতুন চমক। তবে 19 জানুয়ারি থেকে 1 মার্চ সব মিলে 2024 বিপিএল হবে 46 ম্যাচ। এর মধ্যে হয়ে গেছে 28 ম্যাচ, যেখানে লিগ পর্যায়ে 12 ম্যাচের 8 ম্যাচ খেলে ফেলেছে ফরচুন বরিশাল। অন্যদিকে গতকাল সানরাইজ ইস্টার্ন কেন ও ডারবান সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে শেষ হয়েছে SA টি20 দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টে ডারবানের অধিনায়ক ছিলেন কেশব মহারাজ আর পার্ল রয়্যালসকে নেতৃত্ব দেন ডেভিড মিলার। বিপিএলের মাঝামাঝি পর্যায়ে এসে মহারাজ মিলারের মতো দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার খেলতে আসার কথা জানিয়েছেন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান। দুর্দান্ত ঢাকার বিপক্ষে গতকাল রাতে ম্যাচ শেষে সাংবাদিকদের মিজানুর রহমান বলেছেন, পরের ম্যাচে কেশব মহারাজ যোগ দেবে। মিলার সম্ভবত 17 তারিখের পরে বা 17 তারিখে ফেব্রুয়ারিতে আসতেছে। তার একটা ব্যক্তিগত অনুষ্ঠান রয়েছে, সেজন্য অপেক্ষা করছি আমরা। তবে মহারাজের দল এবারের SA টি20 হয়েছে রানার্স আপ। সেই ফ্রাঞ্চাইজিতে খেলেন আফগানিস্তানের পেসার নাবিন উল হক। বরিশালের হয়ে নাবিন খেলবেন কিনা সেই প্রসঙ্গে মিজানুর বলেন, নাবিন উল হক আসলে চোটে পড়েছে, সে নাবিন খেলতে পারবে না বলেছে, সে কারণে সে আসছে না। সে যেহেতু খেলতে চাচ্ছে না, আমরা তো জোর করে আনতে পারবো না। সে চুক্তি করেও খেলবে না বলেছে। এমন যদি হতো আমার এখানে না খেলে সে চট্টগ্রাম বা ঢাকায় খেলতো, তাহলে আমি বলতে পারতাম। তবে সে খেলতে চাচ্ছে না, এখন সে ইনজুরিতে আছে। প্রিয় দর্শক, কেশব মহারাজ এবং ডেভিড মিলার আসছেন বাংলাদেশে এবং তামিম ইকবালের হাতকে আরও শক্তিশালী করতে এবং মাহমুদুল্লাহ রিয়াদের হাতকে আরও শক্তিশালী করতে এবং ফরচুন বরিশালের হয়ে খেলবেন এবং যোগ দিচ্ছেন তারা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় যে কেশব মহারাজ এবং ডেভিড মিলার আসলে বিপিএল আরও শক্তিশালী হবে ফরচুন বরিশাল? এই বিষয়ে আপনার মতামত কী? এবং এই শিরোপার লড়াইয়ে বিপিএল টুর্নামেন্টে সেরা হবে বরিশালের তামিম ইকবালের দল?